হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীর যখন পচন ধরলো, তার এলাকার মানুষেরা এই দুর্গন্ধের কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে বের করে দিল, জঙ্গলের মধ্যে নিয়ে দেওয়া হলো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে স্ত্রী চলে গেল, তার সন্তানেরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চলে গেল, ধন সম্পত্তি সব কিছু ধ্বংস হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করতেছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও ধৈর্য হারা হন নাই। এক পর্যায়ে ওই ফুকা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে বাসা বাঁধতে লাগলো। জিহ্বার মধ্যে যখন বাসা বাঁধতে লাগলো, জিহ্বাটা যখন পছন্দ ধরতে লাগলো, এমনিতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমার হাত পচেছে, আমি ধৈর্য হারা হই নাই। আমার পা পচেছে, আমি ধৈর্যহীন হই নাই। আমার সারা দেহ পচে গেছে, তারপরেও আমি ধৈর্য ধরেছি। ওগো আল্লাহ, এখন আপনি আমার জিহ্বাটাকে পোকার দ্বারা আক্রান্ত করে ফেললেন। আল্লাহ, আমার জিহ্বা যদি পচে যায়, আমি ওই জিহ্বা দিয়ে মালিক আপনাকে কেমন করে ডাকবো? রব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর পারায় সূরাতুন নিসার 200 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 200 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইসবিরু, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, ধৈর্য ধরতে বলা হয়েছে। আজকে তো আমরা ধৈর্য ধারণ করি, কোনো বিপদের সম্মুখীন হলে আমি ধৈর্য ধারণ করি, কোনো মুসিবতের সম্মুখীন হলে, কোনো বিপদের সম্মুখীন হলে আমি মুসিবতের মধ্যে পড়লে ধৈর্য ধারণ করি। অথচ বুজুর্গানে দ্বীন বলেন, 3টা জিনিসের মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারো, 3টা জিনিসের উপর যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমাকে সফলতা দান করবেন। ধৈর্যের সর্বোচ্চ মানদণ্ডে আল্লাহ তাআলা তোমাকে পৌঁছায়া দিবেন। 3টা জিনিস কি কি? 1 নম্বর হলো সবর আলা তাআ। সবর আলা তাআ, আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধরতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগীর উপর ধৈর্য ধারণ করতে হবে। আজকে তো আমরা আল্লাহর ইবাদত বন্দেগীর উপর ধৈর্য ধরি না। নামাজের মধ্যে আসি, কিন্তু নামাজের মধ্যে আমার ধৈর্য নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো
বিসসাবরি, নামাজের মাধ্যমে, ওয়াসসালা, নামাজের মাধ্যমে, বিসসাবরি, ধৈর্যের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য প্রার্থনা করো। কিন্তু আফসোসের বিষয় হলো, আপনি আমি নামাজ পড়ি ঠিক আছে, নামাজের মধ্যে আপনি আমার ধৈর্য নাই, নামাজের মধ্যে আপনি আমার ধৈর্য নাই। নামাজ কিভাবে তাড়াতাড়ি পড়া যায়, কিভাবে নামাজ তাড়াতাড়ি পড়ে মসজিদ থেকে বের হওয়া যায়, মসজিদের মধ্যে ঢুকে আপনি আমি সেই চিন্তা ফিকির করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো। আজকে তো নামাজের মধ্যে আসলে আপনি আমার মন বসে না, আপনি আমার ধৈর্যই সংকুলন হয় না, ধৈর্যই কুলায় না। কিন্তু টিভি সিনেমার মধ্যে, কোনো হোটেলের মধ্যে যদি টিভির দিকে তাকায় থাকি, তখন আপনি আমার যতটুকু সম্ভব ততটুকু ধৈর্য ধারণ করে টিভি সিনেমাগুলো দেখি। অথচ আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসছি, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকের মধ্যে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। ওই আল্লাহর গোলামি করার জন্য মসজিদের মধ্যে ঈশা আপনি আমি ধৈর্য ধারণ করতে পারি না। নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহু আকবার বলে হাত বাঁধি, কিন্তু নামাজের মধ্যে আমার মন থাকে না, নামাজের মধ্যে আমার ধৈর্য থাকে না। আমার মনে মনে চিন্তা হয়, কখন নামাজ শেষ হবে আর আমি কখন মসজিদ থেকে বের হব। এই চিন্তা করে আপনি আমি নামাজ পড়ি। অথচ বুজুর্গানে কেরাম বলেন, সবর আলা তাআ, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন, কামিয়াবি দান করবেন। সূরাতুন নিসা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি 4টা কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টা গুণে গুণান্বিত যদি তোমরা হতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে সফলতা দান করব, কামিয়াবি দান করব। সুবহানাল্লাহ। এই 4টা গুণ কি কি? 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। 1 নম্বর হচ্ছে ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করার 1 নম্বর মাধ্যম হচ্ছে সবর আলা তাআ, আল্লাহর হুকুম আহকাম বিধি বিধানের ক্ষেত্রে আমাকে ধৈর্য ধারণ করে আল্লাহর হুকুম আহকাম তার ইবাদত বন্দেগীগুলো পালন করতে হবে। নামাজের মধ্যে আল্লাহর বিধি বিধানের ক্ষেত্রে আমাকে ধৈর্য হারা হলে চলবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, 2 নম্বর হচ্ছে বুজুর্গানে কেরামগণ বলেন, 2 নম্বর হচ্ছে সবর। বুজুর্গানে কেরামগণ বলেন, সবর আলাল খাতিআ, সবর আলাল মাসিয়া। 2 নম্বরে বুজুর্গানে কেরামগণ বলেন, সবর আনিল মাসিয়া। আমার মুসলমান ভাইরা, 2 নম্বর হচ্ছে সবর আনিল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, গুনাহের ক্ষেত্রে সবর করা। বলতে পারেন, হুজুর, গুনাহের ক্ষেত্রে আমরা কিভাবে সবর করব, কিভাবে ধৈর্য ধারণ করব? সবর আনিল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে সবর ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।
এখন আমার মন চাচ্ছে আমি গুনাহ করব, আমার মন চাচ্ছে আমি আল্লাহর নাফরমানি করব। আমি আমার মনকে বুঝাবো, মন রে, আমি যদি গুনাহ করি হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। মনটাকে সবরের মাধ্যমে সান্ত্বনা দাও। সবর আনিল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। যেমন ধরেন হাদিসের কিতাবের মধ্যে আসছে, কিফিল নামক এক ব্যক্তি ছিল, সে অত্যন্ত জালেম ব্যক্তি ছিল, মানুষের উপর অত্যাচার করত, অবিচার করত, জেনা ব্যভিচার করত। একবার এক মহিলা কিফিলের কাছে আসলো, এসে বলতে লাগলো, ও কিফিল, আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে টাকা দাও, আমি অভাবগ্রস্ত মানুষ, আমাকে কিছু টাকা দাও। কিফিল বলতে লাগলো, ও মহিলা, তোমাকে আমি টাকা দিতে পারি, তবে শর্ত হচ্ছে তোমার দেহ আমার কাছে বিক্রি করতে হবে, তোমার দেহের বিনিময়ে আমি তোমাকে টাকা দিব, তোমার সাথে আমি জেনা ব্যভিচার করব, এই শর্তে আমি তোমাকে টাকা দিতে পারি। ওই অভাবী মহিলা অভাবের সংসার বাধ্য হয়ে কিফিলের কথায় রাজি হয়ে গেলেন। কিফিল বলল, ঠিক আছে, তোমার জামা কাপড় সব কিছু খুলো। ওই মহিলা তার জামা কাপড় সব কিছু খুলে একেবারে উলঙ্গ হয়ে গেল। কিফিল যখন জিনা করতে সামনের দিকে অগ্রসর হইতেছে, এমনিতে কিফিল লক্ষ্য করে দেখে ওই মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওই মহিলা কান্নাকাটি করতেছে। কিফিল দেখে দেখে বলে, মহিলা, তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমার কি হয়েছে? তুমি কান্নাকাটি করতেছো কেন? এমনিতে মহিলা ডেকে ডেকে বলে, কিফিল, আমি তোমার সাথে জিনা করব। এখন আমি যখন মারা যাব হাসরের কঠিন ময়দানে, আমি এই জিনার জন্য রব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব? আল্লাহর কাঠগড়ার মধ্যে আমি কি, মহিলা কিভাবে আল্লাহর কাঠগড়ার মধ্যে জবাব দিব? আল্লাহর ভয়ে আমার চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। কিফিলের মনের মধ্যে দয়া হয়ে গেল। কিফিল ডেকে ডেকে বলে, মহিলা, তোমার অন্তরের ভিতরে যেহেতু আল্লাহর ভয়, তুমি এর আগে কখনো গুনাহ করো নাই, ও মহিলা, তোমার চোখের পানি দেখে আমার বড় মায়া লেগে গেছে। যাও যাও মহিলা, তোমার সাথে আমি আর জিনা করব না, ব্যভিচার করব না। আমি তোমাকে টাকা দিয়ে দিলাম, তুমি আমার ঘর থেকে এক্ষুনি বের হয়ে যাও। ওই মহিলা চলে গেল। ওই দিন রাত্রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে কিফিলের জানটা কবজ করলেন। কিফিল মারা গেল। কিফিল মারা যাওয়ার পরে তার এলাকার মানুষেরা বড় আনন্দ প্রকাশ করতেছে। সবাই বলতেছে, কারাফ একটা লোক আমাদের এলাকা থেকে মৃত্যুবরণ করেছে। তারা সবাই ওই কিফিলকে তিরস্কার করতেছে, গালিগালাজ করতেছে। এলাকাবাসীরা যখন কিফিলের লাশের কাছে চলে আসে, এসে দেখে কিফিলের চেহারাটা আলোকিত হয়ে গেছে। কিফিলের চেহারার মধ্যে নূর বাসতেছে। তারা লক্ষ্য করে দেখতে পেল দরজার মধ্যে লেখা আছে, قد غفر الله للكفل, আল্লাহ তাআলা কিফিলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই কিফিলের কথা বারবার সাহাবায়ে কেরামের সামনে উল্লেখ করেছেন। এই হাদিসের রাওয়ী ভারবার বলেছে, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। ওই কিফিলকে আল্লাহ তাআলা মাফ করার কারণ হলো
আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মহিলার সাথে জিনা করার ইচ্ছা থাকা সত্ত্বেও কিফিল মহিলার সাথে জিনা করে নাই, অন্যায় বিচার করে নাই, কিফিল ওই মহিলাকে ছেড়ে দিয়েছে। ওই আমলটা রব্বুল আলামিনের দরবারে ভালো লেগেছে। রব্বুল আলামিন এই আমলের উসিলায় আল্লাহ তাআলা কিফিলের জিন্দেগীর গুনাহগুলোরে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সবর ধরতে হবে, গুনাহের উপর ধৈর্য ধারণ করতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। দুই নম্বর হচ্ছে গুনাহের উপর ধৈর্য ধারণ করতে হবে। আর তিন নম্বর হচ্ছে সবর আনিল মুসিবা, বিপদ আপদের সময়, কোনো অভাব অনটনের সময় ধৈর্য ধারণ করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত পরীক্ষা করেছেন, আর পয়গম্বর আইয়ুব এত পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করেছেন, উত্তীর্ণ হয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পচে গেল, পা পচে গেল, পোকায় আক্রমণ করলো তার সারা দেহের মধ্যে, তার সারা শরীর পচে গেল, তার মাথা পচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে নিয়ে গেলেন, তার ধন সম্পত্তি সব কিছু ধ্বংস হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও আল্লাহ তাআলার সবর থেকে সে নিরাশ হয় নাই, ধৈর্য ধরতে নিরাশ হয় নাই। আমার মুসলমান ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীর যখন পচন ধরল, তার এলাকার মানুষেরা এই দুর্গন্ধের কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে বের করে দিল, জঙ্গলের মধ্যে নিয়ে দেওয়া হলো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে স্ত্রী চলে গেল, তার সন্তানেরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চলে গেল, ধন সম্পত্তি সব কিছু ধ্বংস হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করতেছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও ধৈর্য হারা হন নাই। এক পর্যায়ে ওই পোকা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে বাসা বাঁধতে লাগলো। জিহ্বার মধ্যে যখন বাসা বাঁধতে লাগলো, জিহ্বাটা যখন পছন্দ ধরতে লাগলো, এমনিতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমার হাত পচেছে, আমি ধৈর্য হারা হই নাই, আমার পা পচেছে, আমি ধৈর্যহীন হই নাই, আমার সারা দেহ পচে গেছে, তারপরেও আমি ধৈর্য ধরেছি। ওগো আল্লাহ, এখন আপনি আমার জিহ্বাটাকে পোকার দ্বারা আক্রান্ত করে ফেললেন। আল্লাহ, আমার জিহ্বা যদি পচে যায়, আমি ওই জিহ্বা দিয়ে মালিক আপনাকে কেমন করে ডাকবো, আপনার তাসবিহ তাহলিল কেমন করে করব, আপনার গোলামি কেমন করে করব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা ফেলেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর আইয়ুব, তোমাকে আমি আল্লাহ এত মুসিবতের মধ্যে ফালানোর পরও তুমি ধৈর্যহীন হও নাই, ধৈর্য ধারণ করেছ। ও আইয়ুব, শুনো, আগামীকাল একটা মাঠের মধ্যে চলে যাইবা, ওই মাঠের মধ্যে গিয়ে তুমি তোমার পায়ের গোড়ালি দিয়ে মাটির মধ্যে আঘাত করবা, ওই মাটি থেকে আমি আল্লাহর কুদরতি ভাবে পানি বের হবে, ওই পানি দিয়ে যখন তুমি গোসল করবা, সঙ্গে সঙ্গে তুমি ভালো হয়ে যাইবা। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের মধ্যে গেলেন। মাঠের মধ্যে যাওয়ার পর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের গোড়ালি দ্বারা মাটির মধ্যে যখন আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে মাটি থেকে পানি বের হতে লাগলো। সুবহানাল্লাহ। ওই পানি দ্বারা হযরত আইয়ুব যখন পানিটা হাতের মধ্যে লাগাইছে,
সঙ্গে সঙ্গে হাতটা ভালো হয়ে গেল। মাথার মধ্যে যখন পানিটা লাগাইছে সঙ্গে সঙ্গে মাথাটাও ভালো হয়ে গেল। সারা শরীরের মধ্যে যখন ওই কুদরতি পানিটা লাগাইছে সঙ্গে সঙ্গে সারা শরীরটা ভালো হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে নওজোয়ান হয়ে গেলেন। কেমন নওজোয়ান হলেন? হযরত আইয়ুব যখন সুস্থ হয়ে বাড়িতে গেলেন স্ত্রীর কাছে, তার স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চিনতে পারলো না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিপদে আপদে সর্ব অবস্থায়। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বুজুর্গানে দিন বলেন যে সফলতার উচ্চতর মানদণ্ডে পৌঁছতে গেলে তিনটা বিষয়ের উপর ধৈর্য ধারণ করতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে সবর আলা তাআহ, আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। দুই নম্বর হচ্ছে সবর আনিল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। তিন নম্বর হচ্ছে সবর আনিল মুসিবা, মুসিবতের সম্মুখীন হলে বিপদের সম্মুখীন হলে ধৈর্য ধারণ করতে হবে। এই তিনটা গুণে যদি গুণান্বিত হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করব। সুবহানাল্লাহ। আরেকটা গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, এবং আমি আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাও, আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে পয়দা করো। আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরের ভিতরে ঢুকাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দান করব। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো। এক নম্বর গুণ হলো ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ দুই নম্বর গুণের আলোচনা করেছেন ওয়াসাবিরু, সাময়িকভাবে ধৈর্য ধারণ করলে হবে না, বরং ধৈর্যের উপর ইস্তেকামত থাকতে হবে, ধৈর্যের উপর অটল অবিচল থাকতে হবে। আমি আজকে ধৈর্য ধারণ করলাম, আবার 2 দিন পরে ধৈর্যহীন হয়ে গেলাম। আল্লাহ বলেন না না, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তাহলে চলবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমরা ধৈর্য ধারণ করো। ওয়াসাবিরু, 2 নম্বরে তোমরা ধৈর্যের উপর অটল থাকো, ইস্তেকামত থাকো, তোমরা ধৈর্যহীন হয়ো না। 3 নম্বর হচ্ছে ওয়ারাবিতু, 3 নম্বর এর বিশাল ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাবিতু, তোমরা সদা সর্বদা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো, জিহাদের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। 4 নম্বর হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ও দুনিয়ার বান্দা বান্দিরা, এই 4টা গুণে যদি তোমরা গুণান্বিত হতে পারো, এবার বলতে পারেন হুজুর এই 4টা গুণে গুণান্বিত যদি আমরা হতে পারি, আমরা ধৈর্য ধরলাম, ধৈর্যের উপর ইস্তেকামত থাকলাম, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, সদা সর্বদা যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি থাকলাম, আমরা আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে প্রবেশ করলাম, তাহলে আমাদের লাভটা কি হবে, আমাদের ফায়দাটা কি হবে? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, এই 4টা গুণে যদি গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে তোমাদেরকে সফলতা দান করব, দুনিয়ার বুকের মধ্যে ভালো অবস্থায় রাখবো, আর মরার পরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য এই 4টা গুণে গুণান্বিত যদি আপনি আমি হতে পারি, তাহলে আপনি আমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল হয়ে যাব। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।